हेलो, आज की तारीख 18 मई 2026। नीलकंठ स्थान डॉक्टर भीमराव रामजी अंबेडकर विद्यालय, पोस्ट विलेज खांद्रा भाया उखड़ा, वीडियो और पुलिस स्टेशन अंडाल, सब डिविजनल ऑफिस दुर्गापुर, डिस्ट्रिक्ट पश्चिम बर्धमान, वेस्ट बंगाल। तहत में आज के तपसीली उपजाति संख्यालघु ছেলে মেয়েরা সুপ্রিম কোর্ট রুমে থেকে বাইরে থেকে তারা কারওয়াই দেখছে কি হচ্ছে। পশ্চিমবঙ্গ নিয়ে মহাযুদ্ধ হচ্ছে। সিএম মমতা ব্যানার্জি ভার্সেস কমন পিপুল, তপশিলি উপজাতি সংখ্যালঘু যে ভোটের রাইট তার সঙ্গে ছিলিমিলি খেলা হচ্ছে। তার কিচকিচ কুট্টু কুট্টু তাদের ওকিল করছে ওইখানে। তার পাশে মোদিজি আছে, আরএসএস আছে, বিজেপি আছে, কংগ্রেস আছে, সিপিআইএম আছে, আরজেডি আছে, এসপি আছে, বিএসপি আছে, আপ আছে, এএসপি আছে, আরজেডি আছে, জেডিইউ আছে, বিজেডি আছে, শিবসেনা আছে, টিডিপি আছে, ডিএমকে আছে, আকালি দল আছে, অন্যান্য সব রাজনৈতিক দল। আর এই দিকে এই যে কমন পিপুল পশ্চিমবঙ্গ, তাদের ভোটের রাইটগুলা আর তাদের অধিকার, তার বাঁচা লড়াই সুযোগে সব খেয়ে বসে গেল। ইডি তাকে দোষী চার্জশিটে করছে, কিন্তু সুপ্রিম কোর্ট তো এই মহান ভাবেদের সুপ্রিম কোর্ট এখন দরবারি হাজুর কোর্ট হয়ে গেছে। তাকে ক্লিন চিট দিচ্ছে। সে ভবানীপুর থেকে লড়বে এমএলএ, আবার জিতবে, ইআরআই সবাই মিলে জিতাবে। আবার 2026 সত্তা সরকার বসবে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হয়ে। কেন? তিনি তো রানী ভিক্টোরিয়া, 45টি পার্টি আরএসএস দের পারুল বোন, জিতাবেই তারা সব জিতাতে বাধ্য, আবার মুখ্যমন্ত্রী করতে বাধ্য। না করলে কেন্দ্রে এই যে মোদি সরকার আছে, হিরামন্ততা তার আর হিরামন্ততা থাকবে না। আরএসএস এই পশ্চিমবঙ্গ আর ভারতের মধ্যে মুছে যাবে। এই ছেলেগুলো এত দুঃখ কেন করলো? তার কারণ হচ্ছে ছেলেদের স্কুলে নীলকণ্ঠ স্থান ডॉक्टर भीमराव रामजी अंबेडकर विद्यालय, पोस्ट विलेज खांद्रा, बीडीओ और पुलिस स्टेशन अंडाल, सब डिविजनल ऑफिस दुर्गापुर, डिस्ट्रिक्ट पश्चिम बर्धमान, वेस्ट बंगाल 713363। स्कूले 2023 থেকে 24 মধ্যে সে স্কুলে একজন বুদ্ধা থাকতো, 65 বছর বয়সে দেখাশোনা করতো তিনি। অসুস্থ হওয়া দেশের বাড়ি ইউপিতে ছিল, চলে গেল বছরখানে ইলাজে। এইখানে স্কুলে ছেলেদের বই খাতা, ল্যাপটপ, কম্পিউটার, কপি, ইলেকট্রনিক ডিভাইস, সিসিটিভি, তাদের সুইং মেশিন, সোলার প্লেট, ব্যাটারি, ইনভার্টার, এসিডিসি ফ্যান, আরও অন্যান্য জিনিস মিলিয়ে 15 লাখ টাকা মতন হবে। এই মমতা ব্যানার্জি চুরি করে নিয়ে গেল। আর কোথায় নিয়ে গেল? এসে পরে পুলিশকে নালিশ দিল ওই বুদ্ধ লোকটা। কিন্তু পুলিশ মন্ত্রী আর পুলিশ আর মুখ্যমন্ত্রী সব একই, তার পোষা ষাঁড়।
তো কিচ্ছু করবে না, তার ওই বুদ্ধকেই বারবার সিং পারসান করছে। হ্যাঁ, আর আশেপাশে লোক একদম মুখ বন্ধ করে রেখেছে। তারা দেখে না कि 7.5 लाख 8.5 लाख টাকা বই, 4টি 5টি আসানসোল বেনাচাটি কোথায় কোথা থেকে কিনে কিনে এনা 2 ঘরে বই একদম ভরা ছিল। সে আজকে একটাও বই নাই, একটা তার খাতা নাই, তাদের কোনো পড়া যে জিনিসগুলা ছিল সেগুলো একটাও নাই, সব চুরি করে নিয়ে চলে গেল। কাকে বলবে? এককালে যে যখন এর মাথাতে সিপিএম জুতা জাড়াচ্ছিল 2012 আগে, তো তখন এই ভারতীয় সংবিধানে আম্বেদকর লেখা সংবিধানে মাথা থেকে নিয়ে ওই পশ্চিমবঙ্গ বিধানসভাতে নাচ ছিল कि আমি চুনা প্রতিনিধি, আমাকে বিধানসভা ঢুকতে দিচ্ছে না। সে যখন বিধানসভা গেল, মুখ্যমন্ত্রী হলো, এখন ওই ভারতীয় সংবিধানকে পায়ে রেখে তার সংস্থানগুলোকে একদম পশ্চিমবঙ্গ তস নস করে দিচ্ছে। তাদের ছেলে এইখানে বই পড়তেই আসে না, অনলাইন ক্লাস করে তারা। আর এই যে আছে রানী ভিক্টোরিয়া, পশ্চিমবঙ্গ, তাদের এই দাদা দিদি আর সহযোগী 45টি আরএসএস পার্টি, তারা কি সুপ্রিম কোর্ট তার থেকে উপর? না, হতেই পারে না। সুপ্রিম কোর্ট হচ্ছে দরবারি কোর্ট। দরবারি কোর্ট কোনো এদের এরা তো সর্বশক্তিমান ভগবান, এদের উপর কেউ কোনো এদের জন্য আইন নাই। আইন জন্য এরা ভারতের মধ্যে থাকে নাই, বিদেশি, প্রথম ভারতে আক্রমণকারী। এরা সত্তা সরকার ভোগার জন্য, সম্পত্তি অচ্যুত দলিত চমার উপর সত্তা শাসন করার জন্য আছে। এইগুলা কথা তাদের মা বাবা বলল। তপশিলি উপজাতি সংখ্যালঘুদের ছেলেগুলো মেয়েগুলা আপনাকে শুনিয়ে দিল। থ্যাংকস।